তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল করে রাজপথে নামে হাজার হাজার শিক্ষার্থী। ওই দিন রাত 11টা 28 মিনিট 43 সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে ফোন করে শেখ হাসিনা। এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও কি কথা হয়েছিল দুজনের মধ্যে তা সামনে আসেনি। সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন, প্রত্যেক হল থেকে ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, জড়ো হচ্ছে রাজু ভাস্কর্য ও মূল চত্বরে, যে কোনো মুহূর্তে তার বাসাতেও হামলা হতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। এবার শেখ হাসিনার জবাব, রাজাকারের তো ফাঁসি দিয়েছি, এবার তাদেরও তাই করব, একটাকেও ছাড়ব না। কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল। শেখ হাসিনা বলেন, বিজিবি, র্যাব, পুলিশ সব রকম বাহিনী মোতায়েন হচ্ছে। এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল। জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন শেখ হাসিনা, বলেন, রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলাকে ফাঁসি দিয়েছি, এবার তোদেরও ছাড়ব না। মাকসুদ কামাল বলেন, ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। বলেন, আজকে সহ্য করার পর সবাইকে অ্যারেস্ট করবে, ধরে নিবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। কারণ ইংল্যান্ডে যখন এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলোকে মেরে ফেলাই দিল না, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশন বলেছে, শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনে পরিষ্কার আন্দোলন দমনে গুলি করা সহ সব রকম নির্দেশনায় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।